শেখ হাসিনা তার বাপের নামকে ভুলানোর জন্য যা করার দরকার সব করছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দেশে ৭ই মার্চের ভাষণটা যদিও উনি শেষ পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান জিন্দাবাদ বলেছিলেন, এটা বলেছিলেন এবং সেই জন্য যদি একেবারেই স্বাধীনতার সবটাই চেতেন তাহলে তো পাকিস্তান জিন্দাবাদ বলতেন না। সব কিছু বলে আমি আজকে মোহনা টেলিভিশনে আসলাম। মোহনা টেলিভিশনের সংবাদ আমি কোনো কিছুই পছন্দ করি না, কিন্তু সব মানে বক্তব্য শেষে বললাম যে মোহনা টেলিভিশন জিন্দাবাদ। তাহলে মনে করেন যে পাকিস্তান জিন্দাবাদ বলছেন। এটা আর তার রাজনৈতিক অবশ্যই মানে গণতন্ত্রের লড়াই, বিভিন্ন সময় তার জেল খাটা সব কিছুই ভিন্ন মাত্রা ছিল, এটা অস্বীকার কিছু করার নেই, আর করাটাও ঠিক না। কিন্তু যেটা হয়েছে, ওনাকে কি শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগ তাদেরই নিজস্ব পাত্র বানিয়ে ফেলেছে, আর যার কারণে এখন শেখ মুজিব বলতে বোঝায়, শেখ মুজিবুর রহমান সাহেব বলতে বোঝায় আওয়ামী লীগের কেউ। আচ্ছা, এই কারণেই আজকে আর তিনি হতে পারতেন, যদি তিনি যে মহাত্মা গান্ধী হতে পারতেন, যদি তিনি ওইভাবে নিজেও ক্ষমতার প্রতি আকৃষ্ট না হয় করতে পারতেন। আচ্ছা, যদি বলি এই দোষটা কি শেখ মুজিবুর রহমানের নাকি আওয়ামী লীগের? না, উনি প্রশাসনে, ওনার শাসনামলে উনি নিজেও কখনো প্রধানমন্ত্রী, কখনো প্রেসিডেন্ট, এটা করে কোনো খুব মানে যে একটা অস্বস্তি বোধ করতেন, যদি কোথায় পাওয়ার বেশি। এটা যেমন সত্য, তেমনি উনি নিজেকেও সমস্ত একদলীয় মানে বাকশাল গ্রহণ করা, চারটাদের পত্রিকা বন্ধ করা, সমস্ত জামিন দিলে উনি বিচারপতিদের বলে এমনও বলেছেন যে আমি চোর ধরে নিয়ে এসে আর তুমি জামিন দিয়ে দাও। জামিন দেওয়া হচ্ছে বিচারপতিদের এখতিয়ার এবং একেবারে ক্রিমিনাল বলেন, আর এটা তার একেবারে পার্সোনাল পাওয়ারটা দেওয়া হয়েছে এবং তার একটা নিয়ম নীতিও আছে যে এটাই জামিন দিতে হবে। এখন কাউকে জামিন দিলে যদি প্রেসিডেন্ট বলেন বিচারপতিকে, তাহলে সে দেশে আর মানুষের ন্যায় বাঁচার অধিকার কি থাকে? জামিন তো কোনো কিছুই না, শুধুমাত্র কাস্টডি চেঞ্জ। সেখানে শেখ মুজিবুর রহমান ব্যক্তিগতভাবে নিজেও একটা একদলীয় ফ্যাসিবাদী হয়ে উঠেছিলেন এবং পরবর্তীতে তার মেয়ে, উনি যা করেন নাই উনি যদি বেঁচে থাকতেন তো উনি খুব অবাক হয়ে দেখতেন যে আরে বাবা, এই তো আমার চেয়ে ডেঞ্জারাস। এই কারণেই এই দেশের মানুষরা না, শেখ মুজিবুর রহমান সাহেব সত্যিই মর্যাদা পাওয়ার যোগ্য ছিলেন। আচ্ছা, যত সময় না শেখ মুজিবুর রহমান ক্ষমতায় না আসতেন, বসেন, এবং ক্ষমতায় আসার পরে যখন একদলীয় করলেন এবং নিজের সিটে কাউকে দাঁড়াতে দিলেন না, আবার অন্য সিটেও ডক্টর আলিম আল রাজি এরকম লোকদেরকে হারিয়ে দিলেন উনি। এটা অনেকই মানে খারাপ সাইড আছে এই সাইডে। তারপরও যতটুকু ছিল মানুষ গ্রহণ তার তো মনে রাখতো, কিন্তু শেখ হাসিনা তার বাপের নামকে ভুলানোর জন্য যা করার দরকার সব করছেন। আচ্ছা, এবং এই কারণে আজকে সেই দেখেন, এই 7ই মার্চের দিন মানুষ ঘুমাইতে পারতো না, অসুস্থ রোগী মানে হার্ট স্ট্রোক করে মারা যায়, সারা রাত চলতো। আজকে কিন্তু হয়তো 4 জনে গ্রেপ্তার হয়েছে, কিন্তু আজকে কিন্তু সেটা নাই। সেটা হচ্ছে কি, আমরা ক্ষমতায় যে আমরা জানি কেমন পাগল হয়ে যাই। এই দেশের এই যে ক্ষমতা আমি কি জানি হয়ে গেছি, এবং আমরা শো করতে চাই ওই কারণ পেলে ব্যাড গেম। হ্যাঁ, এই যে শেখ হাসিনা ঠিক সেটাই করেছেন, এবং তার পিতাকে কিন্তু এই যে চিরতরে মুছে ফেলা অথবা মানুষের হৃদয় থেকে ছিন্ন করে দেওয়া, এর জন্য কিন্তু শেখ হাসিনা সম্পূর্ণ দায়ী।